সেজন্য আমার যুবক ভাই বোনদেরকে বলি, ভালোবাসা আপনার দরকার আমি জানি, জীবন সঙ্গী আপনার দরকার জানি, তো আপনি কেন পছন্দ করছেন? আপনার রবের উপর ছেড়ে দেন না, পারফেক্টটাই আপনার জন্য এনে দিবে সুবহানাল্লাহ। কারণ আপনি দেখলে কোনটা দেখবেন? এটা দেখবেন, এটা দেখবেন, এটা দেখবেন, এটা দেখবেন। মনে রাখবেন, সোরো যদি বিয়ে করতে আসে কোট ফ্যান্টটাই পরেই আসবে, তেল লাগাই আসবে না। আপনি তো দেখলেন কোট ফ্যান্টটাই, ভিতরে যে সদরঘাট। বিয়ে নিয়ে খেলা করবেন না, এটা আমার একটা আবদার। করার বিয়ে জীবনে একবার, ঠিক না? এটাকে একটু পারফেক্টলি করেন, রবের উপর ছেড়ে দেন, বিশ্বাস করেন যেটা আপনার জন্য বেস্ট, সুপার বেস্ট, আপনার রব আপনাকে সেটাই এনে দিবে। কিন্তু শর্ত আছে, সেটা কি? নিজে পবিত্র থাকো, অপরকে পবিত্র রাখো, তোমাকে পবিত্র পাওয়ার ব্যবস্থা আমি করে দিব। শর্ত কি? নিজেও পবিত্র থাকো, অপরকেও পবিত্র রাখো। এবার আমার অনেক ভাইরা বলে যে প্রেম করব 10 জনের সাথে, বিয়ে করব একজনকে। কি চালাকছ, বুঝেন না মনে আমার কথাটা? প্রেম করব 10 জনের সাথে, বিয়ে করব একজনকে। এবার উনি চিন্তা করতেছে আমার এই চালাকি তো কেউ জানে না, কারণ 10 জনকে নাম দিছি 10টা, এ বি সি ডি ই এফ 1 2 3 করে নাম দিয়ে দিছে। এবার সে 10টা জনের সাথে প্রেম করে অনেকটা লাইফে যেটা মজা বলে আর কি, মজা টজা করলো, বেড়াকাপ টেরাকাপ যা যা করার করে এবার 10টা বাছাই না 50টা বাছাই করে একটা বিয়ে করছে। এবার মনে মনে চিন্তা হতো, যা প্রেমও বললাম বিয়েও বললাম, সাইনিমিক করে ছক্কা। 3 দিন বাদে ওনার দিতের বই বে 50 গড়ি এসে দে, ও মারে। যে অন্যকে কাঁদায় সে মূলত অন্যকে কাঁদায় না, নিজের জীবনে কান্নাটাকে সে স্বাগতম জানায়, আমন্ত্রণ জানায়। যে অন্যের জন্য গর্ত করে সে মূলত নিজের গর্ত নিজের জন্য করলো, সেই গর্তে সে অবশ্যই পতিত হবে, হয়তো এইভাবে না হয় ওইভাবে। যে অন্যের ভালো চায় মূলত সে নিজের ভালো চাই। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার জীবনকে আমার উপর ছেড়ে দিতে হবে। তুমি যদি সেটা করো তাহলে আমি তোমার জন্য যেটা রেখেছিলাম সেটাকে ক্যান্সেল করে তোমার জন্য উপযুক্ত একজনকে আমি ফিটিং করে দিব, যেটা তোমার মতো পবিত্র থাকবে, পবিত্র থাকবে, পবিত্র থাকবে। এবার অঙ্ক বুঝেন নাই তো, কোরআনের আয়াত বুঝেছেন কিন্তু অঙ্কটা বুঝতে পারেন নাই। এবার টোটাল বিষয়টা, এই এলাকার নাম কি? রাস্তা আছে না? এবার আপনি এখানে মোটরসাইকেল নিয়ে বসে আছেন, একটা গলি দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আপনি তারে দেখা ওই শায়েরি কবিতা যখন চলে আসলে তারে শুনাই দিলেন 3-4টা, আর মনে মনে চিন্তা করলেন, বাহ, এখন যে যাচ্ছে মনোযোগ, যে যাচ্ছে 2022 সালে আজকের তারিখে যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বিয়ে হবে যে বহদ্দারাটে 2025 সালে। তাহলে 25 সালের বহদ্দারাটওয়ালার বউ আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি গান শুনে দিয়েছেন, আপনার বউটাও তো কোনো না কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। সিস্টেম এটা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানেন না মানেন, অ্যাজ ইউর উইশ। মনে রাখবেন, সৎ যদি পেতে চান সৎ হয়ে যান, পবিত্র পেতে যান পবিত্র হয়ে যান। যদি ভুল করে থাকেন জীবনে, তওবার রাস্তা খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে।